নমস্কার বন্ধুরা, আমি পায়েল নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হলো 6 তারিখ আর মাম্মাম সকালে ঘুম থেকে উঠেছে 7:30টার দিক করে। ঘুম থেকে ওঠার পর দেখো বড়মার সাথে একটু খেলা করছে আর আমি ওর জন্য স্যারেলাক্স বানাচ্ছি। লড়বে না, লড়বে আর ভালো ভালো করে বসবে। লড়বে না, লড়বে না, লড়বে না। আজকে আমি ওকে সকালে ব্রেকফাস্টে দিয়েছি হোমমেড স্যারেলাক্স। এটা আমি ঘরে বানিয়েছি আর এই স্যারেলাক্স আমি ওকে সকালে ব্রেকফাস্টে দিয়েছি। ব্রেকফাস্ট করার পর ওর দাদুর সাথে একটু খেলা করছে। আজকে আমাদের ঘরে লক্ষ্মী পুজো আর সকালের দিকে প্রচণ্ড কাজের তাড়াহুড়ো, সেই কারণে আমি ওর দাদুর কাছে বসিয়ে দিয়েছি আর দেখো ও খেলা করছে। এখন 8:30 মতো বাজে আর আমি সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে আমাকেই রান্না করতে হবে। মা আজকে প্রচণ্ড ব্যস্ত কাজে, লক্ষ্মী পুজো যেহেতু ঘরে, তো রান্না বান্না আমাকেই করতে হবে। ঠাকুমাকে সবজিগুলো কাটাকুটি করার জন্য দিয়ে এসেছি আর আমার এইদিকে ঘরটাও গোছানো হয়ে গেল। এরপর আমি রান্নাটা বসিয়ে দেবো, তারপর মাম্মামকে চান করাবো। আজকে খুব বেশি রান্না করব না, যা যা সবজি ছিল সেগুলোকে কাটিং করে একটা মিক্স ভেজ করে দিচ্ছি। আর কালকেকার পোস্ত আর পনিরের তরকারি আছে, তো এই দিকে সবজিটাও ভাজা হয়ে গেছে। আর সবজিটা আমি তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর টমেটো আর আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে। আর একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছি, সেটাকেও দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করলে মশলা থেকে তেল ছাড়লেই আমাদের রেডি। এরপর ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে কষতে হবে। কষা হয়ে গেলে জল ঢেলে দিলেই রেডি আমাদের তরকারি। তো সবজিটা বসানো হয়ে গেছে। এরপর আমি ডালটাও বসিয়ে দেবো এক সাইডে। যা যা সবজি ছিল সেই সবজিগুলো ছোটো ছোটো করে কেটে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। মাম্মাম সবজি খেতে খুব ভালোবাসে, তাই ডালের সাথে সব সবজি দিয়ে আমি ওকে খাওয়াবো। ওইদিকে সবজি আর ডালটা আমি সিদ্ধ করতে দিয়ে এসেছি। এরপর মাম্মামকে আমি দেখো তেল মাখিয়ে চান করিয়ে দেবো। আর ও না একদম চুপ করে বসতে চায় না, মাখার সময়তেও না ওকে খেলার কিছু হাতে দিতেই হবে। মাম্মামের চান হয়ে গেছে আর আজকে লক্ষ্মী পুজো, কিন্তু আমি ওকে নতুন জামা পরাচ্ছি না, আজকে খুব গরম আছে। তো সেই কারণে আর এমনিতেও ও জামা পরতে খুব কান্না করছে। দেখো এমনিতে জামা পরতে বা খুলতে চায় না খুব একটা, তো সেই কারণে এই পাতলা জামাটাই পরিয়ে দিলাম। আর এখন আমি ওকে লেবুর রস খাইয়ে দেবো, তারপর ওকে ঘুম পাড়াবো। ও 11টার দিক করে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে আরও যেই কাজগুলো আছে সেগুলো আমি করে নেব। তো দেখো মাম্মাম এখন ঘুমিয়ে গেছে। তো 7 বাজছে আর পুজোর আওয়াজে ও কিন্তু উঠে গেছে আর আমি ওকে বড়মার কাছে বসিয়ে দিয়েছি। ও বসে বসে পুজো দেখছে। এমনিতেই কোজাগরি লক্ষ্মী পুজো রাতের দিক করে হয়, কিন্তু অনেকে দিনের বেলা দিক করে করে, তাই আমাদের দিনের বেলাতেই করে। আর আজকে পুজো হতে অনেক দেরি হয়েছে, 2-2-2:30 বেজে গিয়েছিলো পুজো হতে। আর মাম্মামকে দেখো বামুন ঠাকুর একটা টিপ পরিয়ে দিয়েছে, আর টিপটা হালকা মুছলাম কিন্তু এখনও পুরোপুরিভাবে যায়নি। বিকালবেলায় ও ঘুম থেকে উঠে দেখো খেলা করছে। ওকে খাওয়ানোর পর ও বিকালবেলায় আধা ঘন্টা বা 1 ঘন্টা মতন ঘুমায়। আজকে আমাদের এখানে লক্ষ্মী পুজো উপলক্ষে প্রোগ্রাম আছে, তাই আমি দেখতে যাব আর মাম্মামকেও নিয়ে যাব। সেই কারণে ওকে আমি তাড়াতাড়ি রাতের খাবারটা খাইয়ে দিয়েছি। আর ও না খাবার খেতে খুব ঝামেলা করে, যদি ওর ভালো লাগে তাহলে তাড়াতাড়ি খেয়ে নেয়, আর যদি ভালো না লাগে তাহলে মুখে ভরে অনেকক্ষণ রেখে দেয়। তো ফাইনালি সব কিছু তাড়াহুড়ো করে রেডি হয়ে প্রোগ্রাম দেখতে চললাম।
তো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।